কালা মেঘের করে রাঁধতে এখন বেজে গেছে সকাল 7:30 আর প্রতিদিনের মতো বর রেডি হয়ে গেছে, কারণ ডিউটিতে চলে যাবে। প্রতিদিনের তুলনায় আজকের রুটিনটা একটু আলাদা হয়ে গেছে, কারণ এই টাইমে প্রত্যেকদিন বরকে আমি রান্না করে দিই, ও খাওয়া দাওয়া করে টিফিনও নিয়ে চলে যায়। আর আজকে না আমি রান্না করতে পারিনি, সেটার কারণটা হলো তোমরা তো ভিডিও টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো। আজকে বাড়িতে আছে পুজো, মানে আমার শ্বশুর বাড়িতে চৈত্র সংক্রান্তিতে একটা পুজো করা হয়, আমার বাবার বাড়িতেও হয়, কিন্তু দুই বাড়ির পুজোটা দুই রকম, মানে পুরো আলাদা। তো যাই হোক, আজকে পুজোর দায়িত্বটা আমার উপরেই ছিল, যার কারণে আমাকে আজকে প্রচুর কাজবাজ করতে হচ্ছে। আর যার জন্য আমি বরের আজকে রান্নাটাও করে দিতে পারি, তার জন্যই কিন্তু আজকে আমি রান্না করতে পারিনি আর বরকে না খেয়েই যেতে হলো। না হলে এই টাইমে কিন্তু প্রত্যেক দিন আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যায় ও ওঠার আগেই, কারণ বর 7:30টার মধ্যে বেরিয়ে যায় আর আমাকে 7টার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হয়। ও খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে যায়। আজকে যেহেতু প্রচুর কাজের চাপ আছে, তাই রান্না করার মতো হাতে একদমই আমার টাইম ছিল না। অনেক সকালে উঠেছিলাম, তো বাড়ি ঘরে যা মোছামুছি ছিল সবটাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তাই বর বলল যে আজকে এখন আর রান্না করতে হবে না, কারণ রান্না করতে গেলে ওর আবার যেতে লেট হয়ে যাবে। তাই বলেছে যদি দুপুরে টাইম পায় তাহলে অবশ্যই বাড়িতে আসবে। আর দুপুর হতে হতে মনে হয় পুজো টুজো সব কমপ্লিট হয়ে যাবে। যদি আসে তাহলে প্রসাদও খেতে পারবে, আবার খাওয়া দাওয়াও করতে পারবে। তো দেখা যাক, যদি আসে অবশ্যই সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। যেহেতু আজকে আমি সারাদিনে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, প্রত্যেক দিনের ডেলি ব্লগের মতোই। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যেহেতু বাইরে আজকে প্রচুর কাজ, তাই সকাল সকাল আগে নিজের ঘরটা ভালো করে গুছিয়ে নিলাম। তো ঘরটা আমি মুছেছিলাম ঘুম থেকে উঠে, এখন জাস্ট বিছানাটা তুলে নিয়েছি, তুলে সব কিছু জিনিস গুছিয়ে নিয়েছি, কারণ আজকে বাইরে প্রচুর কাজ আছে। এদিকে চলে এসেছি ঠাকুর ঘরে, তোমাদেরকে তো বললামই আজকে একটা পুজো আছে। তো সেই পুজোটাই আজকে আমরা করব। আর আমরা বললে ভুল হবে, আজকে পুজোটা টোটালটাই আমাকেই করতে হবে। তার কারণ আজকে বাড়িতে যারা আছে ওদের একটু সমস্যা আছে, যার কারণে ওরা পুজোর কাজ করতে পারবে না। আর টোটালটাই আমাকেই করতে হবে। সত্যি কথা বলতে এই 2 বছরে ফার্স্ট টাইম আমি আমার শ্বশুরবাড়িতে একা হাতে কোনো পুজো করব। জানি না কতদূর কী করতে পারবো, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই যাতে আমাকে ভগবান মাফ করে দেয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর ডেলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলে ভালোবাসা, আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে দিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ডেলি ব্লগ। আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আশা করছি আমার ভিডিওগুলি ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন মোটামুটি সকাল 9:30টার মতো বেজে গেছে। তো আমি টাইমটা ঠিক বলতে পারছি না, যেহেতু ঘরে আছে আর ঘরের ঘড়িটা না খারাপ হয়ে গেছে। তো যাই হোক, একটু আগে দেখেছিলাম 9টা পার হয়েছিল, তো মোটামুটি 9:30 বেজে গেছে। আর তোমরা ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু বুঝেই গেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আজকে হলো চৈত্র সংক্রান্তি। তো এই দিনটাতে অনেকের বাড়িতেই পুজো হয়, তো সেই মধ্যে আমার শ্বশুর বাড়িতেও পুজো হয় আজকে। তো সেটারই আজকে পুজো হবে। আর যেহেতু সবার একটু প্রবলেম আছে, যার কারণে আমাকে একা হাতেই পুজোটা করতে হবে। আর মানে এই 2 বছরে আজকে প্রথম যে কোনো দায়িত্ব নিয়ে একা হাতে একটা পুজো করবো। তো চলো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকো। আর জানি না ঠিক কতটা কি করতে পারবো না পারবো, তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমি মাত্র স্নান করে এসেছি, এখন চলে যাব পুজোর জন্য সব কিছু রেডি করতে। স্নানের আগে তো ঠাকুর ঘর মুছে রেখেছি, সব বাসন টাসন ধুয়ে রেখেছি। এখন যাবো ওখানে পুজোর জন্য সব কিছু রেডি করে নেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তোমরা তো দেখতেই পেলে আমি কিন্তু সব কাজবাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি, এখন চলে এসেছি রান্নাঘরে। আর তোমাদেরকে তো বললামই আজকে টোটালটা আমাকেই করতে হবে, তাই আর দেরি না করে চলে এসেছি রান্নাঘরে। এদিকে দিদি আমাকে সব সবজিগুলো কেটে দিচ্ছিল, কারণ আজকে অনেক রকমের রান্না করতে হবে। আজকের নিয়মটাই হচ্ছে মানে যত রকমের সবজি আছে সবগুলোই মানে রান্না করতে হবে, মানে 5 রকম বা 7 রকম সবজি এরকম আর কি বানাতে হবে। তাই আমাকে কেটে যদি আমি রান্না করি অনেকটা টাইম লেগে যাবে, তাই আমাকে সবজিটা
ওরা কেটে দিচ্ছিল, আমি জাস্ট রান্নাটা করে নেব। কারণ আজকে এইগুলো দিয়েই পুজো করতে হবে, যার জন্য কিন্তু রান্না না হওয়া অবধি আমাদের পুজো করা হবে না। তাই আমি ঝটপট করে রান্নাঘরে চলে এসে কিন্তু আমি আগে কড়াইটা বসিয়ে দিয়েছি। আগে সব রকম ভাজাভুজিগুলো করে নেব, তারপরে সবজি বানাবো আর সবার লাস্টেই ভাত বানাবো। আর তোমাদেরকে তো একটা কথা বলাই হলো না, আজকে শুধু ভাত মানে ভাত না, আর আজকে সাথে থাকছে পিঠে পায়েস। তো যদিও আমি পিঠেটা একা একা কখনো বানাইনি সেরকমভাবে, তো আজকে ফার্স্ট টাইম বানাবো, জানি না কি হবে। তো দেখা যাক, চলো দেখতে থাকো ভিডিওটা। তো এখানে সবজি বলতে আছে শাক, 5 রকমের ভাজি, ডাল, ঘ্যাট আর সাথে থাকছে পিঠে পায়েস। তো এগুলো দিয়ে আজকে পুজো করা হবে। মোটামুটি সব রকমের ভাজা আমার হয়েই যাচ্ছে। এখানে করলা ভাজি, মিষ্টি কুমড়ো দিয়ে বড়া বানিয়েছি, বেগুন ভাজা করছিলাম, সাথে আছে শাক আর ডাল আর ঘ্যাটটা এখনো বানানো হয়নি, সেটা আমি সবার লাস্টে বানাবো। তো যাই হোক, রান্না মোটামুটি আমার হয়ে এসেছে, বাস এই সবজিটা শুধু হয়ে গেলেই আমার রান্না কিন্তু কমপ্লিট। তারপরে কিন্তু ঠাকুর ঘরে চলে যাব। এখন মোটামুটি 11:30 বেজে গেছে, তাই আমি আর লেট করিনি, ঝটপট করে রান্না করে ফেলেছি। আর একটা বোন ছিল, ওকে বললাম যে তুই ঠাকুর ঘরে গিয়ে সব কিছু রেডি করে নে, কারণ আমি যদি রান্না শেষ করে তারপরে ঠাকুর ঘরে গিয়ে সবটা রেডি করতাম তাহলে পুজো করতে করতে মোটামুটি 2টো থেকে 3টে বেজে যেত। তাই ও কিন্তু ঠাকুর ঘরে এসে আমার কথা মতো সব কিছু জিনিস রেডি করে ফেলেছে। আর আমি রান্না কমপ্লিট করে আমিও চলে এসেছি ঠাকুর ঘরে। এখানে দেখতে পেলে তোমরা ভাত আছে, সব রকমের ভাজি, ডাল, এখানে আছে পিঠে আর সবার লাস্ট যেটা দেখালাম সেটা হলো পায়েস। সবটাই আমি একা হাতেই বানিয়েছি। এই বোনটা আমাকে সব কিছু রেডি করে দিয়েছে, ঠাকুর ঘরের যা কাজ বাজ ছিল। ও হয়তো না করলে আরও আমাকে ঘন্টাখানিক একা একাই করতে হতো। ও আমাকে হাতে হাতে অনেক কাজ করে দেওয়ার কারণে কিন্তু আমার কাজগুলো অনেকটা এগিয়ে গিয়েছিল। তো এদিকে দুজনে মিলে কিন্তু আমরা পুজোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। না না একটা কিলো দাও আর কিছু দাও কি দুটো কথা বলছি রে यार আর তুমি কিছু দাও আর না আর এটা দাও তুমি দাও জোনা কেমন আয় দুটো করে লয়া সামনে দেখ পিছা আর দুটো দিয়ে করব বেগুন খা কই हो जे दिला जाना पायस पिठा दो देबो একটু গেল কি কোন বলছ হ্যাঁ বুঝি আরে কথা বাসা দাও বাইরে তো প্রতিবারই হইতো বর্ত বর্ত খায় বর্ত দুটো দিও না তুমি তো দেয় না কারণ বলা দরকার ছিল ভালো করে দিই দুটো দিও ঠিকানা তো দে জানা সব দাও ভিডিও ক্লিপ বন্ধ করে দিই হাই করে দাও তুমি হাই করে দাও হ্যাঁ এবার তো যাই হোক, তোমরা তো দেখতেই পেলে আমাদের কিন্তু পুজো কমপ্লিট। এখন আমরা খাওয়া দাওয়া করে নেব, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন মোটামুটি 1:30টার মতো বেজে গেছে। তো এদিকে দেরি না করে আমি কিন্তু বসে পড়েছি খেতে। আজকে আমাদের খাওয়া দাওয়া সেটাই যেটা আমরা প্রসাদে দিয়েছিলাম, কারণ আজকে হচ্ছে টোটালটা নিরামিষ ছিল আর নিরামিষ দিয়ে পুজো করা হয়েছিল। আর এটাই হলো আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া। তো যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে বিকেলবেলা। তো যে বোনটাকে দেখিয়েছিলাম ওরা এসেছিলো আজকেই, আর আজকেই ওরা চলে যাচ্ছে, তাই আমাকে টাটা করে দিল। আমি বাড়ির সামনে বসেছিলাম।
হ্যালো এভরিওয়ান। তো এখন বেজে গেছে সন্ধ্যা 6:30, মাত্র আমি সন্ধ্যাবাতি দিয়ে আসলাম। আর সকাল থেকে যেহেতু আমরা উপোস ছিলাম, উপোস থেকে পুজোটা করেছিলাম। আর যার কারণে না খাওয়া দাওয়া করে এত ঘুম পাচ্ছিল, মানে কী আর বলবো, ভীষণ ক্লান্ত লাগছিল। যেহেতু সকাল থেকে মোটামুটি উপোসেই পুরো দিনটা কেটেছে। পুজো হয়েছিল প্রায় 2টার মতো বেজে গিয়েছিল। একদম উপোস, মানে একদম নির্জলা উপোস, যার কারণে কিন্তু মানে খাওয়া দাওয়া করার পর ভীষণ ক্লান্ত লাগছিল। আর খেয়ে না শুয়ে পড়েছি, আর শুয়ে একটু ঘুম দিয়ে দিয়েছি। তো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। উঠেছিলাম বিকেলেই, উঠে আবার দোকান খুলেছিলাম, যেহেতু সকাল থেকে দোকান খোলা হয়নি। আর একদিনে চোখ টোক পুরো বসে গেছে, তো অনেকটা গরমও পড়ে গেছে, তো মানে ঘেমেও গিয়েছি। তো মাত্র সন্ধ্যাবাতি দিয়ে আসলাম। তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। ঘুম থেকে ওঠার পরে ভিডিওটা স্টার্ট করাই হয়নি, কারণ উঠে অনেক কাজ বাজ করলাম, ঝাড়ু ঝাড়ু দিলাম, দোকান খুললাম, দোকানে ছিলাম। তো কিছু ভিডিও এডিটিংয়ের কাজ ছিল, সেটাও করলাম। আর আজকে এই পুজোর কারণে কিন্তু কোনো রকম ভিডিওই আপলোড করতে পারছি না সেরকম করে প্রতিদিনের মতো। তো যাই হোক, আজকে একটু ভিডিওটা কমই আপলোড করবো। তো চলো ভিডিওটা এখন থেকে কন্টিনিউ দেখতে থাকো। এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে সন্ধ্যাবেলা। তোমাদেরকে তো কিছুক্ষণ আগেই বললাম যে সারাদিনের উপোস থাকার পরে খাওয়া দাওয়া করে শরীরটা ভীষণ মানে ভীষণই ক্লান্ত লাগছিল। তাই আর দেরি না করে একটু শুয়ে পড়েছিলাম, আর শুয়েই না চোখটা লেগে গেছে। তোমরা তো জানোই শরীরটা ক্লান্ত লাগলে শুলে পরেই কিন্তু আমাদের ঘুম পেয়ে যায়। তাই আমারও ঘুম পেয়ে গিয়েছিলো, একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর বর বলেছিল দুপুরে আসবে, ও কিন্তু আসেনি, তোমাদেরকে তো সেটা দেখালাম। তো এদিকে আমি দেরি না করে ঝটপট করে চলে এসেছি দোকানে। আর এদিকে সেলাইয়ের কিছু কাজ ছিল, সেটা আমাকে আজকে কমপ্লিট করতে হবে, বুঝতেই পারছো। সারাদিন উপোস থাকার পরে এখন আবার শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, তারপরে আবার সেলাইয়ের কাজ। তো যাই হোক, এদিকে সেলাইয়ের কাজ কমপ্লিট করে আমি চলে যাচ্ছি বাড়িতে দোকান বন্ধ করে, কারণ রাত্রে আবার আছে রান্না। দুপুরে তো রান্না হয়নি, প্রসাদ খাওয়া দাওয়াই হয়েছিল। আর বর যেহেতু দুপুরে বাড়ি আসেনি, তাই আজকে একটু ডিউটি থেকে তাড়াতাড়ি চলে আসবে, যার জন্য কিন্তু আমি দেরি না করে দোকান বন্ধ করে তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসলাম। আর এদিকে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপরে আমি রান্নাঘরে চলে যাব। কারণ না আজকে সারাদিন উপোস থাকার পরে একটু কেমন জানি লাগছে শরীরটা, আর অনেকটা গরমও পড়ে গেছে। আর আজকের গরমটা একটু বেশিই লেগেছে, মনে হচ্ছে যে আজকেই গরমটা পড়েছে, এমনটাই লাগছে। তো যাই হোক, আমি ফ্রেশ হয়ে নিলাম। আর সারাদিন এই যে কাপড় চোপড় সব জমা হয়েছিল, এগুলোকে এখন গুছিয়ে নেব, না হলে পরে একদমই টাইম পাবো না। রান্না করলে খেতে ইচ্ছা করবে, আর খেলেই ঘুম পেয়ে যাবে, তোমরা সবাই জানো। যার কারণে আগে এগুলো গুছিয়ে নেব, তারপরে আমি রান্নাঘরে চলে যাব। সারাদিন এই ক্লান্তি শরীর, তো বুঝতেই পারছো। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের কার কার বাড়িতে আজকে পুজো করেছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আপাতত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।